হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে নতুন নতুন নিয়ম নিয়ে কাজ করি। এই নতুন নিয়মের দ্বারা বজায় রেখেই আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে অনেক দিন পরে আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, কারণ প্রায় 5 মাস যাবৎ কোনো ভিডিও আপলোড করি নাই। তো আজকের ভিডিওতে আমরা যা আলোচনা করব তা আমি আগের দুটি ভিডিওতেও আলোচনা করেছিলাম, কিন্তু তার জন্য একদম স্পেসিফিক ফর্মুলা দিয়েছিলাম। কিন্তু আজকে এই একই রকমের অঙ্কগুলার একটা জেনারেল ফর্মুলা দিয়ে কিভাবে করা যায় তা আলোচনা করছি। আর আজকের ভিডিওতে একটা নতুন টার্মও ব্যবহার করেছি, কনজিকিউটিভ ইকুইডিস্টেন্স হোল নাম্বারস। কারণ আপনারা গুগল বা ইউটিউব সার্চ করলে কনজিকিউটিভ ইকুইডিস্টেন্স হোল নাম্বার পাবেন না, তাই এই টার্মটা একদম নতুন হবে। কারণ এই টার্মটা আমাকে ব্যবহার করতে হয়েছে এই অঙ্কগুলা করার জন্য। কনজিকিউটিভ হলে আমরা ইকুইডিস্টেন্সও বলতে পারি, কারণ তার ডিফারেন্স এক থাকে। আবার যদি অড বা ইভেন বলি তাহলেও ইকুইডিস্টেন্স বলতে পারি, তখন তার ডিফারেন্স 2 থাকে। আর এই ক্ষেত্রে 9 আর 15 ডিফারেন্স হয় 6, 15 আর 21-এর ডিফারেন্স 6, তার জন্য আমরা বলতে পারি ইকুইডিস্টেন্স। তো আমরা এই অঙ্কটাকে যদি আমরা আমাদের নিয়মে করি তাহলে 9কে প্রথমে 15 দিয়ে গুণ করতে হবে, তারপরে তার রেজাল্টকে আবার 21 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমি আজকে একটা ফর্মুলা দিয়ে দেব, এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে অতি সত্বর এই অঙ্কটা করতে পারি তাই আলোচনা করছি। এই নাম্বারগুলো ছোট গতিকে আমরা এইভাবে করলে আমরা বেশি সময় লাগবে না, কিন্তু যদি বড় সংখ্যা হয় তাহলে আমরা ফর্মুলা দিয়ে করলে অঙ্কটা অল্প সময় আমরা করতে পারবো। তো আমরা কি ব্যবহার করব? এই 3টি সংখ্যার মিন। তো মিন মানে এই 3টি সংখ্যাকে যোগ করব আর 3 দিয়ে ভাগ করব। কিন্তু যখন আমরা ইকুইডিস্টেন্স আর কনজিকিউটিভ বলছি তখন মিডল সংখ্যাটাই তার মিন হবে। তার মানে 15 মিডল সংখ্যা বা মিন বা এভারেজ, যেটাকে আমরা গড় বলি, এই 15ই হবে। তো আমরা 15 নিলাম। এখন কি করতে হবে? 15-র কিউব করতে হবে, অর্থাৎ 15কে 3 বার গুণ করতে হবে। কারণ এখানে 3টি সংখ্যা আছে, তার জন্য 15কে আমরা 3 বার গুণ করার জন্য লিখে দিলাম কিউব দিয়ে। আবার 15কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে এই 3টি সংখ্যার গুণফল থেকে বেশি হয়ে যাবে, তার জন্য আমাদের মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? এই দুইটার ডিফারেন্সের স্কোয়ার। তো ডিফারেন্সের স্কোয়ার আমরা ডিফারেন্স পাই 6, তার স্কোয়ার ইনটু আবার মিন। আবার মিনকে আমরা মাইনাস করলাম। এই ক্ষেত্রে আমরা 15-র কিউব। তো আমরা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি a প্লাস বি হোল কিউব, এই ফর্মুলাটা জানি, কিন্তু আমরা এই ফর্মুলাটা প্লাস অ্যাপ্লাই না করে বলছি a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব। এইভাবে আমরা অ্যাপ্লাই করলে অতি সত্বর আনসার পেয়ে যাব। বি কিউব মানে 5-এর কিউব, 5-এর কিউব হবে 125। তো 125-এর 5 লিখলাম, 12 হাতে থাকলো। 3ab স্কোয়ার মানে 5-এর আবার স্কোয়ার হবে 25, এ হবে 1, 25 থাকবে 3, 75 আর 12 87, 87-র 7 হাতে থাকবে 8। 3a স্কোয়ার মানে এর 1-এর স্কোয়ার মানে 1, আর 3 দিয়ে গুণ করলে 3ই থাকবে, আর 5, 3 5-এ 15, 15 আর 8 হবে 23। এ কিউব মানে 1-এর কিউব। তো আমরা পাই 3375 হলো 15-র কিউব, মাইনাস 6-এর স্কোয়ার 36 ইন্টু 15।
এই ক্ষেত্রে 3375 আর 15 দিয়ে আমরা যদি গুণ করি 6 15 90, 0 হাতে 9, 3 15 45 আর 9 54, 540 আমরা পেয়ে গেলাম। এখন মাইনাস করলে আমরা পাই 5, এখানে হবে 3, 13, 13 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 8, এখানে থাকলো 2, 2835 হবে এটার গুণফল। তো আমরা কি অ্যাপ্লাই করেছি এখানে? a সমান 1 আর b সমান আমরা 5 অ্যাপ্লাই করেছি। তো এই নিয়ম দিয়ে আমরা অতি অল্প সময়ে গুণফল বাহির করতে পারি, আর এই ধরনের অঙ্কের আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রেজাল্টটা অতি অল্প সময়ে পেয়ে যাই। তো আমরা আরেকটা ছোট্ট অঙ্ক নিয়ে নিই। আমরা নিলাম 2, 5 আর 8 হবে, কারণ 3 এর ডিফারেন্স। এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা মিডিল সংখ্যা নেব, তার আমরা কিউব নিলাম। এই ছোট সংখ্যা দিয়ে অঙ্ক করলে অতি অল্প সময়ে আমরা করতে পারি, আর নিয়মটাও বুঝতে পারি গতিকে। এই ছোট সংখ্যা দিয়ে আপনাদের বোঝানোর জন্য আবার আরেকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, যদি আপনারা না বুঝেন এটাতে ভালো করে লক্ষ্য করুন। তার কিউব, 5 কিউব মানে মিডিল সংখ্যার কিউব। আমরা কি বলি, মিডিল সংখ্যাটাকে মিন বলি। তার থেকে বিয়োগ করতে হবে, কি বিয়োগ করতে হবে? ডিফারেন্স। ডিফারেন্স কি আছে? 3 এর স্কোয়ার আমরা তাকে গুণ করব আবার মিন দিয়ে। তো এখানে আমরা 5 এর কিউব করলে আমরা পাই 5 5 25 আর 25 5 125 বিয়োগ এখানে হবে 9 গুণ 5, 125 বিয়োগ 45। তো এখানে 5 থেকে 5 0, 12 থেকে 4 8, তো এটার হলো 80। এখানে 10 80। দেখুন এই ফর্মুলা দিয়ে আমরা অল্প সময়ে আনসারটা বাহির করতে পারি। তো আমরা ফর্মুলাটা আসলে কি লিখি? ফর্মুলাটা লিখি 3টি ইকুইডিস্টেন্স, ক্রমিক হোক, ক্রমিক অড ইভেন হোক, আর এ ধরনের সমদূরত্বে থাকলে আমরা যদি 3টি সংখ্যা a ইন্টু বি ইন্টু সি লিখি, তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম বি কিউব মাইনাস ডি স্কোয়ার, ডিফারেন্স স্কোয়ার ইন্টু বি, অথবা বি ইন্টু বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা আমরা ফর্মুলা পেয়ে যাই। কিন্তু আসলে আমরা কি করি, আমরা মিন ব্যবহার করি। তার জন্য এ ইন্টু বি ইন্টু সি, এটার ফর্মুলাটা হয় এম কিউব মাইনাস ডি স্কোয়ার এম, অথবা এম ইন্টু এম স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা হলো আমাদের ফর্মুলা। তো আশা করি এই অঙ্কটা আপনারা ভালোভাবে করতে পারবেন। যদি অসুবিধা হয় তাহলে আমার ভিডিওটা রিপিট করে দেখতে পারেন। তো আশা রাখছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও জানতে পারে, এবং লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।